আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে টিকিয়া। গরুর গোশতের টিকিয়া হচ্ছে। তো টিকিয়াতে কি কি মশলা দিয়েছি তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। তো চলো তাহলে তোমরা দেখে নাও কি কি রেসিপিতে মশলা দিচ্ছি। গরুর মাংস কুচিয়ে দিয়েছি আগে টিকিয়া করবো বলে। গরুর মাংস আগে কিমা করে নিয়েছি। টিকিয়া হবে। তো রেসিপিতে কি কি দিচ্ছি মশলা তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। প্রথমেই কিমা করা মাংসটা দিয়ে দেবো। আগে থেকে কুচো করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই যে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। এটা হচ্ছে আমার হাতে সিক্রেট মশলা। সিক্রেট মশলাটা দিয়ে দিলাম। অল্প কিছু লবণ, সামান্য বেসন ছোলার গুঁড়ো, সামান্য একটু টমেটো কেচাপ। আর ভালো করে এটা ম্যারিনেট করে নেবো। এবার ম্যারিনেট করে নেবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে আমার ম্যারিনেটটা করা হয়ে গেছে। এবার আমি লাড়ুটা করে নেবো। টিকিয়ার গোল শেপটা আমি দিয়ে নেবো। তো তোমরা দেখো কেমন শেপটা দিচ্ছি, তোমাদের ভালো লাগবে। একটু রেস্টে রাখবো, তারপর একে করে দেবো, লাড়ু করে নেবো। 1 ঘন্টা ম্যারিনেটটা, এই যে ম্যারিনেটটা করা হয়ে গেছে, এটা আমি 1 ঘন্টা রেস্টে রাখবো, লাড়ুটা করে নেবো। এই যে বন্ধুরা, আমার টিকিয়ার শেপটা দেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। এই যে বন্ধুরা, এবার নিয়ে যাচ্ছি, এবার ফ্রাই করা হবে। তো চলো তোমরা দেখবে এটা হচ্ছে। এই যে কড়াইটা গরম হয়ে এসেছে। এবার সরষের তেলটা দিয়ে দেবো ফ্রাই করে নেওয়ার জন্য। এই বোতলের তেলটা শেষ হয়ে গেল, বোতল বার করতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এই লাড়ুর শেপগুলো এক এক করে দিয়ে দেবো, টিকিয়াগুলো। বিসমিল্লাহ। হয়ে গেছে নাকি দেখবো একটা উল্টে। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এক এক করে তুলে নেবো। বাকিগুলো দিয়ে দেবো এক এক করে। তোমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব, সবকটাই এক এক করে তুলে নেব। দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে টিকিয়াগুলো। দেখো কত সুন্দর লাগছে টিকিয়াগুলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে আমার ভাজা হয়ে গেছে টিকিয়াগুলো। আমার
টিকিয়া রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।